আসসালামু আলাইকুম সবাইকে। এসকে ফাহিম আহমেদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে মালয়েশিয়াতে কোন ভিসায় আসবেন আপনি, কোন ভিসাতে কী কাজ করতে পারবেন, সবচাইতে বেশি কর্মী মালয়েশিয়াতে কোন কাজে আসে বা কোন কাজের ধরন কী রকম, কত টাকা বেতন পেতে পারেন আপনি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আর একটা বিষয় হচ্ছে, মালয়েশিয়াতে আপনি যদি কাজের জন্য আসতে চান, গ্রুপ কর্মী ছাড়া আসতে পারবেন না। একসাথে 20 থেকে 30 জন এরকম লোক আসে। আপনি যার মাধ্যমে মালয়েশিয়া আসবেন, সেটা হোক দালাল বা এজেন্সি, সেই লোক কিন্তু আপনাকে আনবে হচ্ছে একটা কোম্পানির নামে। সেই কোম্পানিতে কাজ থাকুক আর না থাকুক, সেটা সাপ্লাই ভিসা হোক, এজেন্ট ভিসা হোক, যে কোনো ভিসা, কিন্তু একটা কোম্পানির নামে আপনাকে আনবে। আজকের মূল বিষয় হচ্ছে, আপনি কোম্পানির ভিসায় তো মালয়েশিয়া আসতেছেন, কিন্তু আপনার ভিসাটা কোন সেক্টরে আপনি কি জানেন? আপনি যে সেক্টরের ভিসায় মালয়েশিয়া আসবেন, সেই সেক্টরের ভিসায় আপনি অন্য কাজগুলো কিন্তু করতে পারবেন না। আপনি যদি অন্য কাজগুলো করতে চান বা এনি চান্স ইনফরমেশন যদি ইমিগ্রেশন পুলিশ অথবা কেউ যদি রিপোর্ট করে দেয়, আপনি কিন্তু জেলেও চলে যেতে পারেন এবং আপনার বসও কিন্তু আপনাকে ছাড়াতে আসবে না। কোম্পানির নামে মালয়েশিয়া আসতেছেন, জেনে নিন আপনি কোন সেক্টরের লোক এবং কোন কাজগুলো আপনি করতে পারবেন। মালয়েশিয়াতে কাজের জন্য এই 3 সেক্টরের কর্মী বেশি আসে। 1 সার্ভিস সেক্টর, 2 ম্যানুফ্যাকচারিং সেক্টর, 3 কনস্ট্রাকশন সেক্টর। 1 সার্ভিস সেক্টর, যে কর্মীগুলো মালয়েশিয়াতে সার্ভিস সেক্টর ভিসাতে আসে, এই ভিসাটা হচ্ছে মালয়েশিয়ার সবচাইতে দামি ভিসা, কারণ এই সেক্টরের লোক কাজ করতে পারবে দোকান, সুপারমার্কেট, রেস্টুরেন্ট, শপিং মল, মার্কেটিং, ফুড ডেলিভারি, হাউজিং ক্লিনার। এই কাজ ব্যতীত অন্য কাজ করতে গেলে আপনার পারমিশন লাগবে, আর পারমিশন এত সহজে আপনি পাবেন না। পারমিশন ব্যতীত আপনি অন্য কাজগুলো করলে প্রবলেমে পড়তে পারেন। এই সেক্টরে বেতন কত হতে পারে? 2500 থেকে 3000 রিঙ্গিত, যা বাংলাদেশের 67,000 থেকে 80,000 এরকম বেতন পেতে পারেন। 2 ম্যানুফ্যাকচারিং সেক্টর, এই সেক্টরের ভিসাটা হচ্ছে ফ্যাক্টরির ভিসা। আপনি যে কোম্পানিতে মালয়েশিয়া আসবেন, সেই কোম্পানিতে কাজ না থাকলে আপনি মালয়েশিয়ার যে কোনো ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, প্রবলেম হবে না। এখন ফ্যাক্টরির ভিসা বলতে কী বোঝায়? মালয়েশিয়াতে যে বড় বড় কারখানা আছে, সেখানে অনেক জিনিসপত্র তৈরি হয়, সেই কাজগুলো আপনি করতে পারবেন। এখন কী কাজ হবে সেটা বলতে পারতেছি না। ফ্যাক্টরির ভিতরে কাজ হবে, সেখানে নির্ধারিত একটা বেতন থাকবে। এই সেক্টরের বেতন কত হতে পারে? 1500 থেকে 2000 রিঙ্গিত, এবং ওভারটাইম আছে, যা বাংলাদেশের 50,000 থেকে 60,000 এরকম বেতন পেতে পারে। 3 কনস্ট্রাকশন সেক্টর, এই সেক্টরে কী কাজ হতে পারে সবার ধারণা আছে আমার মনে হয়, কিন্তু একটা বিষয় বলতে পারি, মালয়েশিয়াতে সবচেয়ে বেশি টাকা ইনকাম করে কনস্ট্রাকশন সেক্টরে যারা কাজ করে, শুধু তারাই। এই সেক্টরে বেতন কত হতে পারে? 4000 থেকে 5000 রিঙ্গিত, যা বাংলাদেশের 1 থেকে 1.5 লাখ টাকা। অনেকেই এর চাইতে বেশি টাকাও ইনকাম করে। আপনি মালয়েশিয়াতে যে কোম্পানির নামে আসতেছেন, সেই কোম্পানিতে যদি কাজ না থাকে, অন্য কাজ যদি আপনি করেন, আপনার সেক্টর অনুযায়ী আপনার কিন্তু থাকা খাওয়া প্লাস প্রতি বছর ভিসা রিনিউ করবেন, সেই টাকাটা কিন্তু আপনার নিজের দিতে হবে। এবং মালয়েশিয়াতে যে কোম্পানিতে আপনি আসতেছেন, সেই কোম্পানিতে যদি আপনি কাজ পান, তাহলে তো আর প্রবলেম নাই। আমরা অনেকে ফ্রি ভিসা বা এজেন্ট ভিসা সম্পর্কে জানি। মালয়েশিয়ার ফ্রি ভিসাটা একটু ভিন্ন। মালয়েশিয়া আসতে হলে আপনাকে একটা কোম্পানির নামে আসতে হবে, এবং যখনই আপনার নিজের কাজ, থাকা খাওয়া, ভিসা রিনিউ, এই সমস্ত কিছু যখন আপনার নিজের বহন করতে হবে, তখনই হয়ে যাবে এটা এজেন্ট অথবা ফ্রি ভিসা। কিন্তু যখন একটা কোম্পানির নামে মালয়েশিয়া আসবেন, যদি ওই কোম্পানিতে আপনি কাজ পান, তাহলে তো আর কোনো প্রবলেম নাই। আপনার ভিসার টাকা আপনার বস দিবে, থাকা হচ্ছে কোম্পানির, খাওয়া হচ্ছে নিজের, এবং কোম্পানির যত ফ্যাসিলিটি আছে সেগুলো আপনি পাবেন। কিন্তু যখনই এই কোম্পানিতে আপনি ঢুকতে পারবেন না, যে কোম্পানিতে মালয়েশিয়া এসেছেন, তখনই হচ্ছে সমস্ত কিছু আপনার নিজের বহন করতে হবে। আমি যে 3টা সেক্টরের কথা সবাইকে বুঝিয়েছি, এই 3 সেক্টরের মধ্যে যারা হচ্ছে ভাষা এবং কাজের দক্ষতা আছে, তারাই হচ্ছে এই পরিমাণ টাকা ইনকাম করতে পারবে। আমি জানি এই ভিডিওটা নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে। আমাকে কমেন্ট করেন, সবার কমেন্টের উত্তর আমি দেব। ধন্যবাদ।